জনপ্রিয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। ইউটিউব শব্দটির সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ ভিডিও আপলোড ও প্লের জন্য বিশ্বের সেরা সাইট ইউটিউব। দৈনিক কোটি কোটি গ্রাহক বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৃহত্তর ভিডিও আপলোডিং সাইট ইউটিউবে লগ ইন করেন। 2005 সালে শুরু হয়েছিল এর যাত্রা। 2022 সালের তথ্য অনুযায়ী বর্তমানে গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মের 37 মিলিয়ন চ্যানেলে 800 মিলিয়নের বেশি ভিডিও রয়েছে। তবে প্রথমকার আপলোডেড ভিডিও দিয়ে যাত্রা শুরু হয়েছিল ইউটিউবের। কে সেই প্রথম ইউটিউবার? দিনটা 2005 সালের 24শে এপ্রিল। শখের বসেই ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করেছিলেন 25 বছর বয়সী জাবেদ করিম নামের এক যুবক। আহামরি কোনো ভিডিও ছিল না তার। লো রেজুলেশনের সেই ভিডিওর ডিউরেশন ছিল মাত্র 19 সেকেন্ড। মি অ্যাট দ্য জু শীর্ষক সেই ভিডিওতে ছিল দুটি হাতি এবং জাবেদ। ব্লগের মতো করে কিছুটা লাজুক মুখ নিয়ে হাতির খাঁচার সামনে দাঁড়িয়ে তিনি বলছিলেন, হাতির সবচেয়ে বড় ব্যাপার হলো যে তাদের অনেক লম্বা সুর আছে। ইউটিউবে এই প্রথম যে ভিডিওটি দেওয়া হয় সেটি একটি হাতির সুরের। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো চিড়িয়াখানার ঘোরার সময় হাতির সুরের একটি ভিডিও করেন জাবেদ। কিন্তু জাবেদ জানতেন না যে ইউটিউব একদিন বিশ্বের সমাজ, অর্থনীতি, রাজনীতি ও বিনোদনের জগৎটাই পুরোপুরি পাল্টে দিবে। 19 বছর আগে সেই ভিডিওর ভিউ ছাড়িয়েছে 334 মিলিয়নেরও উপরে। বাংলাদেশি বংশোদ্ভূত জাবেদ করিম 1979 সালের জার্মানিতে জন্মগ্রহণ করেন। বাবা নাইমুল করিম বাংলাদেশি একজন প্রবাসী বিজ্ঞানী, মা ক্রিস্টিনা করিম একজন জার্মানি বিজ্ঞানী এবং গবেষক। 1992 সালে নাইমুল করিম সপরিবারে আমেরিকা পাড়ি দেন। জাবেদ করিমের 13 বছর বয়স পর্যন্ত বেড়ে ওঠা জার্মানিতে হলেও পরবর্তীতে পড়ালেখা করেন আমেরিকায়। তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেন। 2005 সালে এখান থেকেই কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি 2007 সালের 13 মে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেন, যা ছিল এক বিরল অর্জন। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের করা বিশ্বের তরুণ সমাজের অনুপ্রেরণায় তারকাদের তালিকায় তার নাম উঠে। তিনি ছোটবেলা থেকে সৃজনশীল ছিলেন। ইউটিউব ছাড়াও পোর্টেবল ত্রিমাত্রিক গ্রাফিক্স, সলিড ডেপথ পাজল, 3D স্পিনিং সিমুলেশন, রোবোটিক ওয়েবক্যাম, রেডিও সিটি ইঞ্জিন, রে ট্রেসার, লাইভ 3D, ওয়াক টু মডেল ভিউয়ার সহ বেশ কিছু প্রজেক্টের উদ্ভাবক তিনি। প্রযুক্তির প্রতি ভালো লাগা থেকেই করিম প্রযুক্তি জগতের সবচেয়ে দক্ষ ব্যক্তিদের একজন হয়ে উঠেছেন। জাবেদ করিমকে শুধু প্রথম ইউটিউবার বললে ভুল হবে, তিনি ইউটিউবের প্রতিষ্ঠাতাও। জাবেদ করিম, স্টিভ চেন্স এবং চ্যাট হার্লি মিলে 2005 সালে 14 ফেব্রুয়ারি ইউটিউব প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে তার দুই বন্ধু হার্লি আর স্টিভ, তারা তিন বন্ধু পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান পেপালে। কম বয়সেই ভালো চাকরি, ভালো বেতন। হঠাৎ পেপাল কোম্পানিটি কিনে নিল আরেক প্রতিষ্ঠান ইবে। চাকরি হারিয়ে সেই তিন তরুণ এবার বেকার। তবে এবার ভালো চাকরি নয়, স্বপ্ন তাদের উদ্যোক্তা হবার। 2004 সালে ভারত মহাসাগরের ভয়ঙ্কর সুনামির ফুটেজ যখন কোথাও পাওয়া যাচ্ছিল না, জাবেদের মাথায় আসলো এমন একটি ওয়েবসাইট থাকলে কেমন হয় যেখানে ভিডিও আপলোড করা যেত বা জমা রাখা যেত। যেহেতু প্রযুক্তি নিয়েই তাদের কাজ, আইডিয়া আসলো একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট তৈরি করার। তাই বলা হয়ে থাকে জাবেদই ইউটিউবের প্রতিষ্ঠাতা। যে কথা সেই কাজ, শুরু হলো ইউটিউবের যাত্রা দুজন কম্পিউটার প্রকৌশলী এবং একজন ডিজাইন এক্সপার্টকে নিয়ে। বারবার পরিবর্তন, সংশোধন করে দাঁড়িয়ে গেল সুন্দর একটি ডিজাইন। কিন্তু যাত্রাটা মাত্র শুরু। একে মানুষের কাছে পৌঁছাতে দরকার বিশাল পরিমাণ অর্থের। ভাবনায় পড়ে গেলেন, কোথায় পাবেন এত টাকা? তারা ঘুরতে থাকেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা বিনিয়োগকারীদের দ্বারে দ্বারে। তাদের পরিকল্পনা শুনে বিনিয়োগ করতে রাজি হয়
সিকুইয়া ক্যাপিটালিস্ট। তারপর 2006 সালের অক্টোবরে ঘোষণা দেওয়া হয় ব্রডকাস্ট ইউরসেলফ এবং বিশ্বব্যাপী উন্মুক্ত হয় ইউটিউব। ইউটিউবের যাত্রা প্রসার বাড়ার সাথে সাথে বাড়তে থাকে বিনিয়োগ। 2006 সালে সার্চ ইঞ্জিন ডাল গুগল $165 কোটি বিনিময়ে কিনে নেয় ইউটিউবকে। জাভেদ নিজ অংশে পেলেন $6,40,00,000। বর্তমান এবং সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহায্য করার লক্ষ্য নিয়ে তাদের গড়ে তোলা এবং ব্যবসায়ী ধারণা চালু করার জন্য 2008 সালে করিম ইউনিভার্সিটি ভেঞ্চার্স নামক একটি ফান্ড উদ্বোধন করেন।